যেমন আমাদেরকে বলা হচ্ছে ৫ ঘন্টা কাজ করলে ৮ ঘন্টার বেতন দিবে। এটা তো আমরা চাই না। টিকটক করা হচ্ছে, টিকটক করেই মানুষ আয় করছে। অবশ্য কী করবে? এছাড়া উপায়ও নেই। কোনো না কোনোভাবে তো আসলে ইনকামের সোর্সটা আনতেই হবে, যে কোনোভাবেই হোক একজনকে। আমাদের প্রত্যাশার যদি বলতে হয় সাধারণ নাগরিক হিসেবে, তাহলে অবশ্যই প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সিকিউরিটি। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা চাই। আমরা চাই আমাদের দেশের এই জিনিসটার প্রতি খুব সচেতন দ্বিতীয়ত হচ্ছে যুব সমাজের চাকরির বিষয়টা। আমার প্রত্যাশা তো ওনার কাছে অনেক। সেটা হচ্ছে উনি দেশকে অনেক উপরের স্থানে নিয়ে যাবে। কারণ হচ্ছে যে আমাদের দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থাটা এখনও ভঙ্গুর। আপনি জানেন যে বিগত সময়ে যেই ধরনের আর্থিক কেলেঙ্কারি হয়েছে, দুর্নীতি হয়েছে, এগুলি সবই জনগণের সামনে এসেছে। এই জন্য এখন এরকম একটা দেশকে আগের অবস্থান থেকে নিয়ে আরও উপরে উঠানোটা তার জন্য অনেক চ্যালেঞ্জিং। সরকার গঠন করবেন বিএনপি সরকার, তাদের সবাইকে পাশে থেকে একসাথে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আর আশা করব যে জনাব তারেক রহমান বিগত সময়ের মতো যারা দেশ চালিয়েছে তাদের মতো না থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে উদযাপিত হয়ে যেভাবে উনি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করেছেন, এইভাবে ইনশাল্লাহ দেশ পরিচালনা করবেন। আমরা যেটা প্রত্যাশা করি যে পুরো দেশ একটা শান্তিময় বিরাজ করবে, একটা সুশাসন বিরাজ করবে, এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উন্নতিগুলি সেগুলি যেন আরও দৃশ্যমান হয়। আমি চাই উনি যাতে সৎভাবে দেশটাকে চালায়, দেশটা যাতে একটু উন্নতি হয়। দেশের মধ্যে অনেক কিছুই এখনও অনেক জায়গায় উন্নতি করতে পারে নাই। তো আমি দুর্নীতি ছাড়া দেশটা চলুক আর উন্নয়ন হোক দেশের, আমি এটাই চাচ্ছি। পাবলিক ট্রান্সপোর্টেশন খালি মেট্রো রেল হলে তো হবে না। মানে আমরা তো সাধারণভাবে রিক্সাতে চলি বা বাসে চলি, ওই জায়গাটার দিক দিয়েও আমাদের একটু চিন্তা করা উচিত যে ট্রাফিক যেহেতু বেশি, ওটা কেমনে কমানো যায়। বা এই যে চাঁদাবাজি যেগুলো বলা হয়েছে যে বিএমপি চাঁদাবাজ, বা এই জায়গাটায় যে কোনো চাঁদাবাজি না হয় এটা নিয়ে উনি যাতে একটু কাজ করে। তারপর হলো যে চাকরির যে বিষয়টা নিয়ে যে আমাদের জুলাই আন্দোলনটা হয়েছিল, আমি চাই যে চাকরির সেক্টরটা আমাদের দেশে অন্যান্য কোম্পানি আসুক, চাকরির এই বাজারটা বাড়ুক, আমরা যাতে ভালো কোথাও ভবিষ্যতে চাকরি করতে পারি। এটা নিয়ে আমার একটু ওনার সাথে প্রত্যাশা আছে যে উনি এগুলো নিয়ে একটু কাজ করুন। আমি একজন কর্মজীবী মহিলা। আমি চাই যে মেয়েদেরকে চাকরির ক্ষেত্রে যে বৈষম্য, মেয়েদের ক্ষেত্রে যে সবসময় বার্গেইন দেওয়ার চেষ্টা করে যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, মেয়েদেরকে সবসময় একটা নিচু চোখে দেখে। আমি চাই এই জিনিসটা মেয়েরা সমান অধিকার পাক। যেমন আমাদেরকে বলা হচ্ছে ৫ ঘন্টা কাজ করলে ৮ ঘন্টার বেতন দিবে। এটা তো আমরা চাই না। আমরা সমান অধিকারের ভিত্তিতে সবার সাথে চাই, নিরাপত্তাটা চাই। আমি রাস্তাঘাটে আমার নিরাপত্তাটা চাই। আমি রাস্তাঘাটে বের হতে গেলে আমাকে নানা ধরনের কটূক্তি করা হয়। আমি চাই মানুষের মানে মনুষ্যত্বটা জেগে উঠুক। আমি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। দেশের উন্নয়ন বরাবর একটা ডেভেলপিং দিকে যাচ্ছে। তো এই ধারাগুলো যদি গণতান্ত্রিক ওয়েতে অব্যাহত রাখে, এটা আমরা আশা করব যে বেটার হবে, দেশ আরও উন্নতির দিকে যাক, সেটাই তো চাই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।